প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। বিপণী বিতান ও ব্যস্ততম এলাকার দোকানপাট বন্ধ ছাড়া বাকি সবকিছু চলছে স্বাভাবিক। রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম আটক। নেত্রকোনা থেকে আটক করেছে র্যাব। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে লকডাউন না মেনে চলছে গণপরিবহন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। করোনা সংক্রমণ বাড়ায় মসজিদে নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি। নামাজের আগে বা পরে করা যাবে না গণজামায়াত। লকডাউনের মেয়াদ বাড়লে মেনে না নেওয়ার ঘোষণা সিলেটের ব্যবসায়ীদের। রোববার সন্ধ্যা থেকে ব্যবসায় প্রতিষ্ঠান খোলার ঘোষণা। দেশে করোনা আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড। টানা 4 দিন আক্রান্ত শনাক্ত হলেন 7 সহস্রাধিক। সিলেট বিভাগে একদিনে 142 জন করোনা আক্রান্ত শনাক্ত। 24 ঘন্টায় মারা গেছেন আরও 2 জন। সিলেটে নির্দেশনা অমান্য করে সিটি কর্পোরেশন এলাকার বাইরে যাত্রী পরিবহন করছে নগর এক্সপ্রেস। সিলেটে নাতির ছোড়া পাথরের আঘাতে প্রাণ গেল নানার। জনতার হাতে আটক নাতিকে পুলিশে হস্তান্তর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। 1 সপ্তাহের ঘোষিত লকডাউনের তৃতীয় দিন বিপণী বিতান ও ব্যস্ততম এলাকার দোকানপাট বন্ধ থাকা ছাড়া বাকি সবকিছুই ছিল স্বাভাবিক। স্বল্প পরিসরে চলছে গণপরিবহন, আর সিএনজি অটোরিকশা দাপিয়ে বেরিয়েছে সবখানে। লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের কড়াকড়ি কোথাও পরিলক্ষিত হয়নি। এই সুযোগে যানবাহন ও জনসাধারণের মধ্যে অনেকটা বেপরোয়াভাবে দেখা গেছে। লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে সিলেট নগরী ও নগরীর বাইরে সিএনজি অটোরিকশা যাত্রী পরিবহন করেছে। নগরীর কোর্ট পয়েন্টে যথারীতি স্ট্যান্ড বসিয়ে যাত্রী পরিবহন করেছে অটোরিকশা। সকাল থেকে সিলেটের জকিগঞ্জ ও সিলেট বিয়ানীবাজার সড়কে বাস চলাচল করেছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে বাসগুলোকে। ভাড়াও আদায় করা হয়েছে অতিরিক্ত। সিটি কর্পোরেশনের নগর এক্সপ্রেসও সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যাত্রী পরিবহন করেছে। সিটি কর্পোরেশনের বাইরেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে টাউন বাসকে। সিলেট নগরীর সকল বিপণী বিতান ছিল বন্ধ। প্রধান সড়কের পাশের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও অনেকে অর্ধেক শাটার খুলে ব্যবসা করতে দেখা গেছে। তবে গলির ভেতরের দোকানপাট যথারীতি খোলা ছিল। স্বাস্থ্যবিধি না মেনে জনসাধারণকে মাস্ক ছাড়া রাস্তাঘাটে ঘুরতে দেখা গেছে। প্রশাসনকেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রইসুল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, রফিকুল ইসলাম মাদানী নানা সময়ে বিভিন্ন বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে জনমনে ভীতির সঞ্চার করেছে। তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এর আগে 25শে মার্চ রাজধানীর শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘন্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে লকডাউন না মেনে চলছে গণপরিবহন। বুধবার সকাল থেকে সিলেট জকিগঞ্জ ও সিলেট বিয়ানীবাজার সড়কে বাস চলাচল করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি না মেনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করেছে বাসগুলো। এছাড়া আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। পরিবহন শ্রমিক নেতারা বলছেন, প্রশাসন বাধা না দেয়ায় নিজেদের দায়িত্বে জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে স্বল্প সংখ্যক বাস চলাচল করছে। সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতিকে পুঁজি করে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বুধবার সকালে জকিগঞ্জ ও বিয়ানীবাজারের উদ্দেশ্যে বাস চলাচল শুরু হয়। লকডাউনের আগে করোনা পরিস্থিতিতে 2 আসনে একজন যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হলেও বাসগুলোতে আসনের চেয়ে বেশি যাত্রী পরিবহন করতে দেখা গেছে। কোনো বাসে দাঁড়িয়ে ঠাসাঠাসি করেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
তবে যাত্রীরা বলছেন ভাড়া আগের নির্ধারিত ভাড়ার চেয়ে 60% বেশি আদায় করছেন বাস চালকরা। লকডাউনের শুরুতে সারা দেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বুধবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের নির্দেশনা দেন। এই নির্দেশনাকে পুঁজি করে সিলেটের জকিগঞ্জ ও সিলেটের বিয়ানীবাজার সড়কে বাস মালিকরা তাদের বাস রাস্তায় নামান। তবে পরিবহন শ্রমিক নেতারা বলছেন রাস্তায় বাস চলাচল করলেও কেউ তাদেরকে বাধা দিচ্ছে না, তাই স্বল্প সংখ্যক বাস জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে চলাচল করছে। সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম জানান, সিলেটের সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয়ায় স্বল্প সংখ্যক মালিক তাদের বাস জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে নামিয়েছেন। রাস্তায় বাস চলাচলে কেউ বাধা দিচ্ছে না, তবে যারা বাস চালাচ্ছেন তারা তাদের দায়িত্বেই রাস্তায় নেমেছেন। প্রশাসন ও সংগঠনের পক্ষ থেকে গণপরিবহন রাস্তায় না নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায় দেশের সব মসজিদে জুমা ও 5 ওয়াক্তের নামাজ এবং অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে গণজামায়াত নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া বেশ কিছু নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এই আদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে মসজিদে নামাজ আদায়ে 3টি বিষয় নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। এসব নিয়ম মেনে না চললে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তের মধ্যে রয়েছে জুমা ও অন্য ওয়াক্তের নামাজ ও প্রার্থনার আগে বা পরে মসজিদ বা অন্য ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার সভা সমাবেশ করা যাবে না। মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবিসহ অন্য নামাজ আদায় করতে হবে। অন্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের 18 দফা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা সব নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে। নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। করোনা পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ালে তা মেনে নেবেন না সিলেটের ব্যবসায়ীরা। রোববার সন্ধ্যা থেকে তারা দোকানপাট খোলার ঘোষণা দিয়েছেন। বুধবার নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা এ ঘোষণা দিয়েছেন। একই সাথে তারা দেশের ব্যবসায়ীদের অবস্থা বিবেচনায় নিয়ে লকডাউন না বাড়ানোর দাবি জানিয়েছেন। লকডাউন পরিস্থিতি নিয়ে বুধবার সকাল 11টায় হাসান মার্কেটে বৈঠকে বসেন ব্যবসায়ীরা। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে ডাকা সভায় বক্তারা চলমান 1 সপ্তাহের লকডাউনের মেয়াদ না বাড়ানোর দাবি জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে হয়েছে। প্রায় 1 বছরের বেশি সময় তারা ব্যবসায় থেকে বঞ্চিত হন। যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তখন আবারও 1 সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছে। ব্যবসায়ীরা বলেন, করোনা পরিস্থিতিতে তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চান। প্রতিটি বিপণী বিতান ও ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা ক্রেতা বিক্রেতাদের জন্য নিজ উদ্যোগে স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন। লকডাউনে অন্যান্য খাত চালু রেখে শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখা অমানবিক। তাই বৃহস্পতিবার লকডাউন নিয়ে যে সভা হওয়ার কথা সেই সভায় লকডাউনের সময় বৃদ্ধি না করার আহ্বান জানান তারা। ব্যবসায়ী নেতারা বলেন, যদি লকডাউনের মেয়াদ বাড়ানো হয় তবে তা মানা কোনোভাবেই সম্ভব হবে না। রোববার সন্ধ্যা থেকে ব্যবসায়ীরা দোকানপাট খুলবেন, কারণ ব্যবসায়ীদের দেয়ালে পিঠ থেকে গেছে। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে হলে ব্যবসায় প্রতিষ্ঠান খোলা ছাড়া তাদের বিকল্প কোনো উপায় থাকবে না। আমাদের মিটিংয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে সরকার কর্তৃক যে 1 সপ্তাহ যে লকডাউন দেওয়া হয়েছে সেটা আমরা শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করেছি। আমরা আগামী রবিবার সন্ধ্যা পর্যন্ত আমরা এই লকডাউন মানব সরকারের সিদ্ধান্ত। যদি আগামীকাল আপনারা জানেন মন্ত্রিসভার বৈঠক আছে বৃহস্পতিবারে, সেই বৈঠক থেকে কি ঘোষণা আসতেছে, যদি ঘোষণা আসে লকডাউন কন্টিনিউ করবেন ওনারা, তাহলে আমরা সেই লকডাউন আর মানব না। আমরা শনিবারে 11টার সময় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আমরা মানববন্ধন করব এবং রবিবারে সন্ধ্যা 6টা থেকে আমরা যথারীতি সব দোকানপাট খোলা থাকবে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।
লকডাউন যদি আবার সময় বৃদ্ধি করা হয়, আমরা কখনো এই অবস্থা আর মেনে নিতে পারবো না, কারণ আমাদের দেওয়ালে এখন পিঠ টেকে গেছে। সুতরাং আমরা সর্বসম্মতির সিদ্ধান্ত এটাই হয়েছে, যেহেতু সরকার আজকে থেকে দেখেছেন আপনারা যে মন্ত্রিপরিষদ থেকে গণপরিবহনকে এটা ছাড় দেওয়া হয়েছে, তো আমরা ব্যবসায়ীদের সর্বস্তর ব্যবসায়ীদের একটাই দাবি যে আমাদের ব্যবসায়ীদেরকে যেন একটা সুযোগ দেওয়া হয়, প্রয়োজন হলে 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা সুযোগ দেওয়া হোক। কিন্তু কোনো অবস্থায় যে লকডাউন বৃদ্ধি করে যে আমরা বাসায় বসে থাকবো আর আমরা বাসায় বসে বসে তিলে তিলে মারা যাবো, এটা কোনো অবস্থা কোনো ব্যবসায়ী মেনে নিতে পারবে না। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 63 জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে এ ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,447 জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন 7,626 জন। শনাক্তের এ সংখ্যা এখন পর্যন্ত দেশে একদিনের সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,59,278 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাহাদি সাবরিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার একদিনে সর্বোচ্চ 7,213 জন রোগী শনাক্ত হয়। এছাড়া টানা 4 দিন 7,000-এরও বেশি রোগী শনাক্তের তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় দেশের 237টি ল্যাবে 34,630টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার দিক থেকেও এটি ছিল এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ। গত 24 ঘন্টায় নতুন পরীক্ষায় শনাক্তের হার 22.02%। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন 3,256 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন 5,61,639 জন। গত 24 ঘন্টায় করোনায় মৃত 63 জনের মধ্যে 20 বছরেরও কম বয়সী 1 জন, 20ঊর্ধ্ব 3 জন, 30ঊর্ধ্ব 2 জন, 40ঊর্ধ্ব 5 জন, 50ঊর্ধ্ব 12 জন এবং 60ঊর্ধ্ব 40 জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে 63 জনের মধ্যে ঢাকা বিভাগে 41 জন, চট্টগ্রামে 10 জন, রাজশাহীতে 4 জন, খুলনায় 2 জন, বরিশালে 1 জন, সিলেটে 3 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জনের মৃত্যু হয়। দেশে গত বছরের 8ই মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর 18ই মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়। সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 2 জন, আর 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 142 জন, যার মধ্যে 103 জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 65 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 142 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 103 জন, মৌলভীবাজারের 13 জন, হবিগঞ্জের 1 জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 25 জন। নতুন এই 142 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 18,038 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 11,254 জন। এছাড়া সুনামগঞ্জে 2,609 জন, হবিগঞ্জে 2,086 জন ও মৌলভীবাজারে 2,089 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 65 জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 16,490 জন। এর মধ্যে সিলেট জেলার 10,333 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,538 জন, হবিগঞ্জে 1,695 জন ও মৌলভীবাজারে 1,924 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন 8 জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে 4 জন, হবিগঞ্জে 2 জন ও মৌলভীবাজারে 1 জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 183 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 2 জন মারা গেছেন তারা উভয়ই সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 295 জনে। এর মধ্যে সিলেট জেলার 227 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারের 24 জন রয়েছেন। সিলেটে নির্দেশনা অমান্য করে সিটি কর্পোরেশন এলাকার বাইরে যাত্রী পরিবহন করেছে নগর এক্সপ্রেস নামের টাউন বাস। যাত্রীদের কাছ থেকে আদায়ও করা হচ্ছে বেশি ভাড়া। তবে সংশ্লিষ্টদের দাবি, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে তারা আগের রুটেই যাত্রী পরিবহন করছেন।
মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের নির্দেশনা দেন। নির্দেশনায় তিনি বলেন, গণপরিবহন সিটি এলাকার ভেতরে চলাচল করবে। সিটির বাইরে গণপরিবহন যেতে পারবে না। বাইরে থেকেও কোনো পরিবহন সিটির ভেতরে ঢুকতে পারবে না। এই নির্দেশনার পর বুধবার সকাল ৮টা থেকে সিলেটের টাউন বাস চালু শুরু হয়। সিলেটে টাউন বাস চলাচল শুরু করে, কিন্তু নির্দেশনা অমান্য করে টাউন বাস সিটি কর্পোরেশন এলাকার বাইরেও যাত্রী পরিবহন শুরু করে। নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এক সিট খালি রেখে যাত্রী পরিবহনের কারণে ৬০ ভাগ ভাড়া বেশি নেওয়ার কথা থাকলেও টাউন বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে। নগর এক্সপ্রেসের তত্ত্বাবধানে থাকা কর্মকর্তা এনামুল হাসান জানান, বুধবার সকাল ৮টা থেকে টাউন বাসে চলছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত তা চলবে। বাসগুলো আগের রুটে অর্থাৎ পূর্ব দিকে বটেশ্বর, দক্ষিণে মোগলাবাজার হাজীগঞ্জ ও উত্তরে শালুটিকর পর্যন্ত চলাচল করছে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী বাসগুলো পূর্ব দিকে টিলাগড়, দক্ষিণে কদমতলী ও উত্তরে চৌকিদেখি পর্যন্ত চলাচল করার কথা। বর্ধিত ভাড়া প্রসঙ্গে এনামুল হাসান জানান, কোর্ট পয়েন্ট থেকে মোগলাবাজার হাজীগঞ্জ পর্যন্ত ২০ টাকার স্থলে ৩৫ টাকা, বটেশ্বর পর্যন্ত ২০ টাকার স্থলে ৩৫ টাকা ও শালুটিকর পর্যন্ত ২৫ টাকার স্থলে ৪০ টাকা নেওয়া হচ্ছে। অথচ ৬০ ভাগ ভাড়া বর্ধিত করা হলে হাজীগঞ্জ ও বটেশ্বরের ভাড়া ৩২ টাকা নেওয়ার কথা। সিটি কর্পোরেশন এলাকার বাইরে বাস চলাচল প্রসঙ্গে নগর এক্সপ্রেসের সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক সিটি কাউন্সিলর মুখলেসুর রহমান কামরান জানান, কোর্ট পয়েন্ট থেকে বাস ছাড়ার সময় সিটি কর্পোরেশনের বাইরের অনেক যাত্রী উঠে পড়েন, তাই আগের রুটে বাস চলাচল করছে। সিলেটের কানাইঘাটে নাতির ছোঁড়া পাথরে মারা গেছেন নানা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নাতি আব্দুল কাদিরকে আটক করেছে। মঙ্গলবার রাত 11টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালিগুল গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালিক ওরফে মলিক মিয়া ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন জানান, এরালিগুলি খাছারিপাড়ার মৃত মর্তুজালির ছেলে আব্দুল কাদির স্ত্রী নিয়ে তার নানির দ্বিতীয় স্বামী আব্দুল মালিক ওরফে মলিক মিয়ার বাড়িতে থাকতেন। কিছুদিন থেকে নানা ও নাতির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার রাতে স্থানীয় বাজার থেকে ফেরার পথে গ্রামের মসজিদের সামনে আব্দুল কাদির তার নানাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। পাথরটি মালিক মিয়ার বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আব্দুল কাদিরকে আটক করে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।